দর্শক, এই মুহূর্তে আমার সাথে যাকে দেখতেছেন ইনি ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা দক্ষিণের একজন দায়িত্বশীল। আমরা তার সাথে পরিচিত হব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার কি ভূমিকা ছিল এবং তারা কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। আমার নাম হাসিবুল ইসলাম। আমি পড়াশোনা করে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় জামাতে মেশকাতে এবং যাত্রাবাড়ি জামিয়ানগর শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুজলিস আহমেদের একজন দায়িত্বশীল। এটা আসলে সকলেরই জানা দরকার যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কী ভূমিকা ছিল। তো যখন আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন দাবানলের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, আমরা শুরু থেকেই তাদের সাথে ছিলাম এবং আমরা প্রথমত তাদেরকে যেই গুরুত্বপূর্ণ কাজটা আঞ্জাম দিতাম সেটা হলো আমাদের নগর শাখার পক্ষ থেকে যে আমরা তাদের পানি, বিস্কিট এবং পেস্টের ব্যবস্থা করতাম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ দীর্ঘদিন আন্দোলন করার সময় অনেকে পানি তৃষ্ণার্ত হয়ে পড়তো এবং খাবারের প্রয়োজন হতো এবং বিশেষ করে টিয়ারশেল গ্যাস মারার কারণে শ্বাসে কষ্ট হতো এবং চোখ বন্ধ হয়ে যেত। যাতে এই ধরনের ঘটনা না ঘটে এজন্য আমরা এই পর্যায়ে কাজ করতাম, অর্থাৎ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতাম। এরপর যারা আহত নিহত হতো তাদেরকে তদারকি করা, হাসপাতালে নেওয়া, এইসব বিষয়ে আমরা আঞ্জাম দিতাম। এর পরবর্তীতে যখন 16 জুলাইয়ের পর আবু সাইদ ভাই শহীদ হলেন এবং মুগ্ধ ভাই শহীদ হলেন, আন্দোলন আরও বেগবান হলো, আমাদের কার্যক্রম আরও বেড়ে গেল। আস্তে আস্তে আমাদের ছাত্র আন্দোলনের পাশাপাশি অন্যান্য সংগঠনের ছাত্ররা বা সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সাথে নামতে শুরু করলো। এরপর জানেন সর্বশেষ যখন কারফিউ দিল, কারফিউর ভিতরেও আমরা মাঠে ছিলাম। এরপর আমরা ডাইরেক্ট পুলিশি অ্যাকশনের সামনাসামনি অবতীর্ণ হলাম। এরপর জানেন যখন আন্দোলন প্রায় নিস্তব্ধ, তখন আমরা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা মানুষ খুব কম ছিলাম। এরকম বিষয়টা ছিল যে আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি ছিল। এরপর আমরা পুলিশি ভয়ভীতি উপেক্ষা করে আমরা ওখানে বিক্ষোভ মিছিল বের করেছি এবং মোটামুটি সমাবেশ করছি। এই যখন আমরা শুক্রবারে করলাম, এরপর শনিবার থেকে আমাদের স্টারের মাধ্যমে দেখাদেখির মাধ্যমে বহু ছাত্র, শিক্ষার্থী, সাধারণ জনতা সবাই নেমে পড়লো। বাংলাদেশে যতগুলো ছাত্র নিহত হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য দুইটা ছাত্রের কথা সবার মুখোমুখি, সেটা হলো যে আবু সাইদ এবং মীর মুগ্ধ। তো এই যে মুগ্ধ, এই ছেলেটা ইসলামী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের জানা দরকার যে মীর মুগ্ধর বাবা উনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক একটা জেলার সভাপতি এবং মুজাহিদ কমিটির বর্তমান সদর। আর উনি মীর মুগ্ধ ভাই, উনি 2021 সালে ছাত্র আন্দোলনের সদস্য ফর্ম পূরণ করে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং প্লাস অনেক স্বেচ্ছাসেবক টিম হিসেবে উনি কাজ করেছেন। বাকি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ছিলেন। তো ইসলামী ছাত্র আন্দোলন এটা তো একটা রাজনৈতিক দল। জি। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না, তো সে কথাটা আমরা কোনভাবে নিতে পারি? যেহেতু ইসলামী আন্দোলনের অসহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন, আর ছাত্র আন্দোলনের মুগ্ধ একজন সক্রিয় কর্মী ছিলেন এবং তার বাবা ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ মুজাহিদ কমিটির সক্রিয় সদস্য এবং দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। আপনি যে কথা বললেন যে সে জেলা দায়িত্বশীল, তো সেক্ষেত্রে এ তো একেবারেই ইসলামী আন্দোলন রাজনৈতিক পরিবারের সদস্য। অবশ্যই।